খুব সুন্দর সকালের সাথে সবাইকে জানাচ্ছি শুভ রবিবার। আজকে সানডে, সো হ্যাপি সানডে অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। দেখুন কি সুন্দর গাছেতে পাখি আসছে। আমরা এই পাখিগুলোকে বলি চুক্কুমুক্কু, অ্যাকচুয়ালি এদের নাম জানি না। সারাটা দিন আমাদের ঘরের আশেপাশেই থাকে এই গাছগুলোতেই। আর মা নানান রকম সব খাবার দেয় ওদেরকে, ছোলা ভাজা, চানাচুর, মুড়ি, বিস্কুট, আটার রুটি, এই সমস্ত জিনিস। আর ওরা টুকুর টুকুর করে খায় আর আসে, সারাটা দিন আমাদের আনন্দ দেয়। আর এই দেখুন, আজকে সকাল সকাল আমার একটা ফ্রুটি খেতে ইচ্ছা হয়েছিল, তো দোকানে গিয়ে একটা ফ্রুটি নিয়ে এসেছি। আজ অনেক দিন পরে খাবো এই বাচ্চাদের 10 টাকার ফ্রুটিটা। আর চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, রবিবার স্পেশাল। আজকের এই সুন্দর রেসিপিটা আশা করি আমার সাথে সাথে আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের, বা যারা না পছন্দ করে থাকেন তারাও নিশ্চয়ই আশা করি আজকের ভিডিওটি দেখার পর থেকে পছন্দ করবেন। চলুন শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। এসে দেখলাম মা প্রথমেই ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছে। ও, এই সময় তো আপনাদের বলাই হয়নি যে রান্নাটা কি হচ্ছে। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি। তো মাথাটা ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইতে দেওয়া হয়েছে 1.5 চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2টো বড় সাইজের কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো করে ভাজাভাজি করার পর দিয়ে দেওয়া হলো আন্দাজ মতন লবণ। আর এখানে না আমরা পুঁই শাক আর কুমড়োটাকেও কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। আলুটা মোটামুটি 50% ভাজা হয়ে গেলেই তার মধ্যে শাক আর কুমড়োটাও দিয়ে দেওয়া হলো, কারণ শাক সিদ্ধ হতে বেশি সময় নেবে না, মেন তো আলুটাই সিদ্ধ হতে যায় সময় নেয়। যেহেতু এটা শাক দিয়ে রান্না, আর সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ঢাকা দিয়েই রান্না করতে হবে যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে আসে। তাই ভালো করে মোটামুটি 10 মিনিট করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পরে আবার ঢাকা খুলে এর মধ্যে দেওয়া হলো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেওয়ার পালা। আর এই সময় বলে রাখি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকবেন তারা আমার পেজটিকেও কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। দ্বিতীয়বার ঢাকা খুলে দেখলাম ছ্যাঁচটা অনেকটাই রেডি হয়ে গেছে, আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দেওয়া হচ্ছে একটু পরিমাণ মিষ্টি। আমরা এখানে 3টে মতন গুড়ের বাতাসা দিলাম, আর আরও একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আরও 5 থেকে 7 মিনিট। আর তারপর ঢাকা খুলে দেখুন আমাদের রান্না একদম কমপ্লিট। মাথাগুলোকে এখন ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে এবং পুরো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ সমস্ত সবজি আর মাছটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর ভালো করে গরম গরম নামিয়ে পরিবেশন করুন, গরম ভাতের সাথেই হোক বা রুটি বা পরোটার সাথে। এই ছ্যাঁচড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সমস্ত আইটেমের সাথেই, তবে হ্যাঁ, গরম ভাতের সাথে এটা বেশি ভালো জমে। আর আমরা না এখানে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা নিতে আমি দুর্ভাগ্যবশত ভুলে গেছি। তাই আপনারা কিন্তু ছ্যাঁচড়াতে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন, বা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আমরা ভাতের সাথে খেয়েছিলাম রবিবারের দুপুরে। অসম্ভব সুন্দর একটা রেসিপি ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের রেসিপিটা। আর আজকের মেনুতে ছিল ভাত, তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া আর বেগুন দিয়ে ইলিশের ঝোল। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই। ওকে, বাই।